হ্যালো, ওয়েলকাম ব্যাক। আর আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি। অ্যাকচুয়ালি এটা আমার চ্যানেলের জন্য নতুন। আমি কিন্তু আগে অনেকবার বানিয়েছি, তাই ভাবলাম আজকে যখন অনেকটা বানাচ্ছি তাই ভিডিওটা আজকে শেয়ার করি। তো এখানে আমি দু কাপ না, আমি ওখানে হয়তো 750 গ্রাম ছানা নিয়েছিলাম। 750 গ্রাম ছানা এখন খুব ভালো করে এই যে আমি ঠিক যেভাবে মাখছি এইভাবে একদম মেখে নিয়েছি। তো যেহেতু অনেকটা ছানা ছিল তাই আমি দুভাগে মেখেছি, আর মাখার সময় কিন্তু অল্প গুঁড়ো দুধ দিয়ে মেখেছি। আর এই যে এটাই হচ্ছে সেই গুঁড়ো দুধ, আমি প্যাকেটটা পরে দেখিয়ে দিয়েছি। আর এখন আমি একটা প্যানের মধ্যে একটু দুধ গরম করে নিচ্ছি। দুধটা গরম করার কারণ হচ্ছে ছানাটা পাক দেওয়ার জন্য একটু দুধ আমি এখানে দিই, কারণ যাতে ছানাটা লেগে না যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি মিষ্টি হওয়ার জন্যে, কারণ কি আমি আজকে বানাবো হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ। আর ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য পুরোটা যেহেতু ম্যাঙ্গো পাল্পে জানি না কতটা মিষ্টি হবে, আর অনেকটা কোয়ান্টিটি আমি বানাচ্ছি তাই আমি একটু চিনি অ্যাড করেছি। এটা কিন্তু অপশনাল। আর এই যে এখানে হচ্ছে ম্যাঙ্গো পিউরি, এখানে কিন্তু আমটাকে একদম জুস বানিয়েও দেওয়া যায়। আমার হাতে যেহেতু অনেক কম সময় আছে তাই জন্য আমি রেডিমেড ম্যাঙ্গো পিউরিটা ইউজ করলাম। আর ভালোভাবে ম্যাঙ্গো পিউরিটা পাক দিয়ে নেওয়ার পরে পুরো ছানাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এই রকমভাবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আমি প্রায় 45 মিনিট ধরে এই ছানাটাকে পাক করছি। আর 45 মিনিট বাদে ছানাটা এরকম ঢেলে নেওয়ার পরে খানিকটা শক্ত হয়ে আসবে, আর মিষ্টি গড়ার জন্য পারফেক্ট হয়ে যাবে। হাতে নিয়ে একটু পাকালেই বোঝা যাবে যে এটা মিষ্টি হওয়ার জন্য পারফেক্ট কিনা। যদি না হয় তাহলে আরও পাক দিতে হবে। তো এই যে এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছাঁচের মধ্যে ফেলে আমি এরকম শেপ দিয়ে নিয়েছি। ইচ্ছা মতো শেপ দেওয়া যায়। এটা কি মাখা সন্দেশ হিসেবেও খাওয়া যাবে। মাখা সন্দেশ খাওয়ার জন্য আরেকটু নরম রাখতে হবে। আর এই যে আমার পুরো মিষ্টি রেডি। আর এটা ছিল জামাই ষষ্ঠীর জন্যে, আমি 15 জনের জন্যে বানিয়েছি। তো 15 জনের জন্য আমি অনেক বেশি করেই বানিয়েছি। তো এই হলো ম্যাঙ্গো সন্দেশের রেসিপি। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এই অবধি টাটা।